শিষ্য করতেছে। তো বহু শিষ্য করতে 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 এখন গুরুদেব মারা গিয়ে ব্যাং হয়ে গিয়েছে। এই মস্ত বড় একটা ব্যাং। কেন ব্যাং হয়েছে বাবা জানেন? ওর তো উদ্ধারের কোনো রাস্তা নাই। তাহলে যদি উদ্ধার না হতে পারে তাহলে ব্যাং হবে না, হবেটা কি? এবার গুরুদেব ব্যাং হয়েছে, যখনই শিষ্য মারা যায় এক একজন করে, ওই শিষ্য আর ভবনদী পার হতে পারে না। আপনি জগতে এসেছেন, ভবনদী পার হতে হবে। এখন তো আমরা মায়ায় পড়ে বুঝতে পারি না, কিন্তু সবাইকে, আপনি কেবা সুন্দরী, কেবা অসুন্দরী, কেবা নারী, কেবা পুরুষ, সকলকে ওই ভবপারের নদী পার হতে হবে। আর ওখানে মাঝি থাকবে প্রাণ গোবিন্দ, নিজ হাতে বৈঠা ধরে পার করবে। 7 সমুদ্র 13 নদী দিতে হবে পারি, তার ওই পারে আছে বন্ধু তোমার আসল দেশ ঘর বাড়ি। তাহলে এবার শিষ্যগণ মরেছে, ভবনদীর পার ঘাটায় যখন গিয়ে দাঁড়িয়েছে, গোবিন্দ এসে ওকে দেখে আবার নৌকা নিয়ে ফিরে গেলেন, পার করলেন না। এখন গুরুদেবের কাছে গিয়েছে, দেখে গুরুদেব ব্যাং হয়ে রয়েছে। গুরুদেব যখন ব্যাং হয়েছে, বলছে গুরুদেব আমার ভবলীলা সাঙ্গ হলো, পরপারে যাওয়ার সময় হলো, কৃপা করে আমাকে তুমি পার করো। এবার গুরু বলছে বাবা আমি তো পার হতে পারছি না, তোকে কেমন করে পার করব বল। তখন ওই ব্যাঙের গায়ে চাউটা হয়ে শিষ্যগণ চাউটা হয়ে, তাই তো চাইটো, আপনাদের দর্শন বাবাদের ভাষা চাইটো, কিন্তু চাউটা আমাদের ভরতপুরের ভাষা। চাউটা হয়ে ওই ব্যাঙের গায়ে এমনি ভাবে জড়িয়ে ধরেছে। কেন জড়িয়ে ধরেছে? গুরু আর শিষ্য একই ভক্তি, একই সূত্রে, একই প্রেমে বাধা এবং গাথা, হোক সৎ হোক অসৎ। যদি সৎ হয় সততা নিয়ে বাধা হয়ে বৈকুণ্ঠ পার হবে, ভবনদী পার হয়ে বৈকুণ্ঠে যাবে। আর যদি অসৎ হয় গুরু শিষ্য দুইজনেই ওই ভগার কূপায় ডুবে পড়বে। এখন শিষ্য উদ্ধার হতে পারছে না, গুরুদেব বাবা উদ্ধার হতে পারছে না। দেখুন খেলাটা লেগেছে কি। এইবার শিষ্য বলে বাবা উদ্ধার করো। তখন গুরুদেব নয়ন জল ছেড়ে দিয়ে বলে বাবা রে, জগতে আমার কর্তব্য ছিল, আমি যে গুরু হয়েছি, গুরুর যে গুরুত্বটা, গুরুর প্রধান থাকা দরকার গুরুত্ব, তো বাবা আমার সেই গুরুত্বটাই আমি রাখতে পারি। আমার কর্ম ছিল গোবিন্দ সেবা, আমার কর্ম ছিল তুলসী সেবা, আমার কর্ম ছিল বৈষ্ণব সেবা, আমার কর্ম ছিল শুদ্ধ প্রেম বিলানো, আমার কর্ম ছিল কৃষ্ণ প্রসাদ সেবা। কিন্তু বাবা আমি নিজের আত্ম ইন্দ্রিয় চরিতার্থের জন্য, কাম কামনা বিষয় বাসনার জন্য আমি এই বিষয়গুলো ভুলে গিয়ে জগতে পাপের সঙ্গে লিপ্ত ছিলাম, তাই আমি উদ্ধার হতে পারিনি। আমি যখন মৃত্যুবরণ করলাম, ভগবান আমাকে ব্যাং করে পাঠালো। তোদের আমি দীক্ষা দিয়েছিলাম উদ্ধার করার জন্য। বাবা জেনে যান, জগতে আমরা মায়ারূপ, মায়ার স্বরূপ, তা আমরা উদ্ধারের কর্তা কাছে যেতে পারি নাই, বা উদ্ধারের কোনো রাস্তা পথ আমাদের জানা নেই। তাই আমাদের গুরুদেবের চরণ স্মরণ লইতে হয়। কেন লইতে হয়? হে আমার গুরুদেব, আমি যে জগতে স্মরণ জানি না, ভজন জানি না, কেমন করে প্রভুকে ডাকতে হয় আমি তো তাও জানি না। তাই আমি ভজন শিখার জন্য, জানার জন্য, শুধু এই জন্মে নয় জন্ম জন্মান্তরের জন্য
আমি তোমার চরণ কমলে শরণ একবার একটি বিন্দু কৃপা ভক্তি আমার মস্তকে দিয়ে জন্ম জন্মান্তরের বান্ধব করে গুরুদেব তুমি তোমার ভক্ত মাঝে শ্রী গুরুদেব কি দেখেছেন বাবা? তাহলে গুরুদেবের সঙ্গে তো এক জন্মের বন্ধন না, গুরুদেবের সঙ্গে জন্ম জন্মান্তরের বন্ধন। তখন গুরু বললেন, বাবারে আমি তো পারলাম না তোদের উদ্ধার করতে, জানি না আমাদের উদ্ধার কবে হবে, কবে আমরা গৌরীর চরণ পাব। এই ভাব যখন ঘটছে, ওই ব্যাগটা না 21 হাত, কয় হাত? 21 হাত মাটির নিচে ছিল। তখন ওখানে কিছু কামলাগণ জনেরা মাটি কাটছে পুকুর খননের জন্য। ওই খনন কাজ করতে 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 যখন একদম গহ্বরে পদার্পণ করেছে, তখন হঠাৎ করে একজন দেখতে পায়, বাবারে একই ইহা বড়, এত বড় ব্যাগ, এই বড় হয়ে রয়েছে, এই বড় ইহা বড় ব্যাগ, এবং এই ব্যাগের গায়ে চাউটা লেগে রয়েছে, অজস্র হাজার হাজার চাউটা। এখন সবাই হতভম্ব হয়ে গিয়েছে যে এত মাটির নিচে এত বড় একটি ব্যাগ এবং চাটুয়া লেগে রয়েছে, তাহলে একে কোনো দানব কিনা, কোনো অসুর কিনা, কোনো মায়াবী কিনা? আসলেই তো সে মায়াবী হয়ে গিয়েছে জগতে। গুরু হয়ে যদি সৎ না হয় না, তাহলে সে দানব অসুর সমতুল্য। সে গুরু নয়, ডাইরেক্ট সে গরু। তবে সে যে গুরুরূপী দানব, এই রহস্য উদ্ঘাটন কেউ দিতে পারছে না। এবার কেউ কেউ বলছে, তাহলে একে কি আমরা মেরে ফেলবো, হত্যা করব, পুড়িয়ে দেব, না কি করব? কোনো দিশা খুঁজে পাচ্ছে না। হঠাৎ এদের মধ্যে ভক্ত না হলে ভগবানকে ধরা যায় না, বৈষ্ণব না হলে বৈষ্ণব সেবা দেওয়া যায় না, বৈষ্ণব সেবা সবাই দিতে পারে না। এইবার এদের মধ্যে একজন ছিল ভজনশীল পুরুষ। তিনি করজোরে বলছে, ওরে ভাই, আমরা কেউ তো এর রহস্য খুঁজে পাচ্ছি না,
তো অদূরে তারক গোসাই নামে একজন বাক্য সিদ্ধ মহাপুরুষ রয়েছে। তোমরা যদি এর সত্য উদ্ঘাটন করতে চাও তাহলে সবাই মিলে হরিনাম গাইতে গাইতে ওই তারক গোসাই পরম বৈষ্ণবের চরণ কমলে যাও। কেন যেতে বলছে? বৈষ্ণব হয়ে বৈষ্ণবের কাছে না গেলে বৈষ্ণবত্ব অর্জন করা যায় না। ওই বৈষ্ণবের চরণে যখন গিয়ে সব ভক্তরা দণ্ডবত প্রণাম করেছে, বলছে ওগো বৈষ্ণবজন, দেখবে চলো না ওখানে কি হয়েছে। আমরা সবাই হরকম্পিত, আমরা সবাই ভয়ে ভীতিত। চলো চলো, বৈষ্ণব তো সর্বত্রই কৃপাময় বিগ্রহ, তাই না? তো বৈষ্ণবের সঙ্গে যখন বৈষ্ণব আসলেন, এসে দেখতে পায় ওই ব্যাং আর চাটুয়া লেগে রয়েছে। তো ওই যে আর একজন যে সঙ্গে বৈষ্ণব ছিল, তিনি বলছে, অগো বৈষ্ণব ঠাকুর, আমরা মনে মনে ভেবেছি যে এ সাধারণ কেহ নয়, তাহলে আমরা জানি সাধু সঙ্গ ভালো সঙ্গ, সাধু সঙ্গ ভালো সঙ্গ, একবার সাধু সঙ্গ ভালো সঙ্গ, সাধু সঙ্গ ভালো আমরা জানি সাধু সঙ্গে মহাপাপী জগাই মাথায় উদ্ধার হলো, সাধু সঙ্গে রাবণ কুম্ভকর্ণ উদ্ধার হলো, সাধু সঙ্গে হিরণ্যকশিপু হিরণ্যক্ষ উদ্ধার হলো, সাধু সঙ্গে কংস জরাসন্ধ উদ্ধার হলো। আমরা জানি যদি তোমার একবার ওই পরম চরণ, কৃপাময় চরণ এই হতভাগ্য ব্যক্তির উপরে রাখো, ওরা উদ্ধার হয়ে যাবে। তখন বলছে, ওরে দেখ, তোরা যে আমায় সাধু বলছিস, আমি তো সাধু নয়, আমি তো সাধু হতেও পারিনি। আমি কেমন করে করব? তাহলে সাধু হচ্ছে আমার হরিচাঁদ ঠাকুর, সাধু হচ্ছে আমার গোবিন্দ। তাহলে আজকে আমি নয়, আমার হরিচাঁদকে স্মরণ করে, আমার গোবিন্দকে স্মরণ করে, আমার গোবিন্দের চরণখানা আমি ওদের বক্ষ মাঝারে রাখছি। যখনই ওই সাধুর চরণ পাপীর গায়ে লাগলো, সঙ্গে সঙ্গে ওই বড় ব্যাঙের গাও থেকে চাটুয়াগুলো আলাদা হয়ে চাটুয়া মারা যায়, ব্যাঙটাও মারা যায়। মারা গিয়ে কি হলো? বৈষ্ণবীর সংস্পর্শে ভক্ত উদ্ধার হয়ে সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠ বৃন্দাবনে দেখেছেন বাবা? তাহলে সাধু সঙ্গ করলে কি হয়, আর সৎ গুরুদেব ধরলে কি হয়? এই জন্য যারা আপনারা গুরুদেব ধরেন, গুরু দীক্ষা নেন, অবশ্যই অবশ্যই সতর্ক থাকতে হবে। গুরুদেবের অবশ্যই কৃষ্ণ প্রসাদ সেবা করতে হবে, গুরুদেবের অবশ্যই একাদশী ব্রত পালন করতে হবে, গুরুদেবের গলায় অবশ্যই তুলসীর মালা থাকতে হবে, গুরুদেবের অবশ্যই তুলসীর সেবা করতে হবে। গুরু যদি না করে, শিষ্য জীবনেও করবে
করবে বাবা? না। তাহলে সেই গুরুর কাছে যেতে হবে। তাহলে আজকে